রেকর্ডের লিংকটা গ্রুপে দিয়ে দিন। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা প্রথমে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এটার স্ট্রোক সাইজ বাড়ায় দিই, যেহেতু আগে ইয়া ছিল একদম শুরু থেকে দেখাবো ড্যাশ লাইন। স্ট্রোক সাইজ 33 দিলাম বা আর একটু বাড়াই 35। আচ্ছা স্ট্রোকে যাই, স্ট্রোকে গিয়ে ক্যাপস দিয়ে দেব কি রাউন্ড ক্যাপ, কর্নার দিব রাউন্ড জয়েন, অ্যালাইন স্ট্রোক যেটা আছে ওইটাই থাকুক, ড্যাশ লাইন সিলেক্ট করে ড্যাশ দিব 0 আর গ্যাপ আপনার ইচ্ছা মতো দিয়েন। হ্যাঁ আচ্ছা তারপরে এই যে 4 নাম্বার যেটা আছে এটা দিয়ে দিই, এরকম একটা হইলো না, এখানে গিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা এরকম করলাম, করার পরে দেখেন ইফেক্ট উপর একটা অপশন আছে না ইফেক্ট, এই ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব, এই যে দেখেন আর এটা হালকা একটু আমি ছোট করে দিই, 85% করি, হরাইজন্টাল 85%, ভার্টিক্যালও 85%ই করি, তাহলে গোলটা ঠিক থাকবে 85%। আচ্ছা না আচ্ছা 85 না 90% করি, 90। আচ্ছা অ্যাঙ্গেল দিয়ে দিই কত 10 দিই না একটু বাড়াই দিই 15। এখন দেখেন ওই যে নিচে একটা অপশন আছে না কপি, কপিজ, এখানে গিয়ে মাউসের চাকাটা ঘুরাই, দেখেন কি হয় ছোট হইতাছে আর কপি হইতাছে, বুঝছেন? দেখছেন একদম কি সুন্দর করে রাউন্ড করে, ওই যে দেখেন নিচে গেছে। এখন এইখানে এটা একটু বাড়াই দেখি কিরকম হয়, আমরা 85% করে দেখি তো কিরকম হয়, সুন্দর না? আচ্ছা হ্যাঁ পারবেন? আচ্ছা করেন তো দেখি। এগুলো হচ্ছে ইফেক্ট, এই ইফেক্ট গুলো শিখে রাখেন, ডিজাইনের মধ্যে আপনারা কাজে লাগাতে পারবেন, ঠিক না? আচ্ছা আরেকটা কাজ বাকি এখানে দেখেন, আপনি ইচ্ছা মতো এইগুলা কালার কিভাবে চেঞ্জ করবেন, এটা শেষ করে আমি পুরোটা দেখাই। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হলো, আবার অবজেক্ট এক্সপ্যান্ড শেষ। এক্সপ্যান্ডে গিয়ে কি কালার করতে পারবো নাকি? এক্সপ্যান্ডে গিয়ে কালার না, আমি বলছি না ভেঙে দেয়, মানে আপনার ইচ্ছা মতো যদি কালার করা লাগে তখন কালার করবেন নাকি। আগে স্ট্রোক ছিল এখন ফিল কালার বানাই দিছে ভাইয়া, করেন।